মাটির ঘর হলো মানুষের নির্মিত প্রাচীনতম বাসস্থানগুলোর মধ্যে একটি। মাটি সহজলভ্য এবং নির্মাণের জন্য সহজ, তাই হাজার হাজার বছর ধরে বিভিন্ন সভ্যতা মাটির ঘর নির্মাণ করে আসছে। আবিষ্কার এবং ব্যবহার মাটির ঘরের ব্যবহার প্রাচীন মেসোপটেমিয়া, মিশর, সিন্ধু সভ্যতা, মায়া সভ্যতা এবং আফ্রিকার বিভিন্ন অঞ্চলে পাওয়া যায়। নৃতাত্ত্বিক এবং প্রত্নতাত্ত্বিক গবেষণায় দেখা গেছে যে প্রায় 10,000 বছর আগে থেকে মানুষ মাটির ঘর নির্মাণ করে আসছে। মাটির ঘর সাধারণত কাদা, খড়, পানি মিশ্রণ দিয়ে তৈরি করে, তবে বর্তমানে মাটির নিচে দিয়ে উপরে টিন দিয়েও তৈরি করে থাকে। মাটির ঘর গ্রীষ্মকালে শীতল থাকে এবং মাটির তাপ সংগ্রহণ করতে পারে। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ করতে পারলে মাটির ঘর দীর্ঘস্থায়ী হতে পারে। আধুনিক যুগে বর্তমান সময়ে অনেক স্থানে মাটির ঘর টেকসই নির্মাণের উদাহরণ হিসেবে ব্যবহৃত হয়ে যাচ্ছে। পরিবেশ বান্ধব এবং কম খরচে বাসস্থান তৈরি করতে মাটির ঘরের ব্যবহার জনপ্রিয়তা পাচ্ছে। মাটির দোতলা বাড়ি নির্মাণ একটি চ্যালেঞ্জিং কিন্তু কার্যকর স্থাপত্যশৈলী। প্রাচীনকাল থেকে বিশ্বের বিভিন্ন অঞ্চলে মাটির দোতলা বাড়ি নির্মাণের উদাহরণ দেখা যায়। বিশেষ করে যেখানে মাটি সহজলভ্য এবং পরিবেশের সঙ্গে খাপ খায়, সেখানে মাটির বাড়ি তৈরি করা হয়। মাটির দোতলা বাড়ি তৈরি বিশেষ গুরুত্বপূর্ণ। সঠিকভাবে রক্ষণাবেক্ষণ কাঠামোতে বজায় রাখলে মাটির দোতলা বাড়িও দীর্ঘস্থায়ী হয়। মাটির দোতলা বাড়ি একটা চ্যালেঞ্জ এবং সীমাবদ্ধতা। মাটির দোতলা বাড়ি নির্মাণে প্রধান চ্যালেঞ্জ হলো দোতলার উর্ধ্বন সঠিকভাবে সহ্য করা এবং ভেঙে পড়ার ঝুঁকি এড়ানো। বৃষ্টিপ্রবণ এলাকায় বা উচ্চ আর্দ্রতার পরিবেশে মাটির বাড়ি রক্ষা করা কঠিন। আধুনিক সভ্যতা প্রয়োগে বর্তমানে মাটির দোতলা বাড়ির নকশা পরিবেশ বান্ধব এবং টেকসই নির্মাণের উদাহরণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষজ্ঞরা উন্নত প্রযুক্তি এবং উপকরণ ব্যবহার করে মাটির ঘরের স্থায়িত্ব ও নিরাপত্তা বৃদ্ধি করছে। এই ধরনের মাটির দোতলা বাড়ি অনেক ক্ষেত্রে ঐতিহ্যবাহী সংস্কৃতির ও পরিবেশের সঙ্গে সমন্বয় রেখে আধুনিক জীবনযাপনের সুযোগ তৈরি করছে। বর্তমানে তবে মাটির ঘরের বিলুপ্তি দেখা যাচ্ছে, তবে এই বিলুপ্তির কয়েকটি কারণ রয়েছে, সেগুলো বলবো। প্রথমে হলো ইট, সিমেন্ট, কংক্রিট ও স্টিলের মতো উন্নত নির্মাণ সামগ্রী সহজলভ্য এবং শক্তিশালী স্থায়িত্বের কারণে মানুষ মাটির ঘর ছেড়ে আধুনিক ঘরবাড়ি তৈরি করতে শুরু করেছে। এসব উপকরণ দিয়ে দ্রুত এবং টেকসই ভবন নির্মাণ করা যায়, যা শহর এবং আধুনিক সমাজে মাটির ঘরের তুলনায় বেশি জনপ্রিয়। নগরায়নের ফলে গ্রামীণ এলাকা থেকে মানুষ শহরে চলে আসছে, যেখানে ইট সিমেন্টের বহুতল ভবনের চাহিদা বেশি। শহরে জায়গার সংকট ও ঘনবসতিপূর্ণ হওয়ায় পরিবেশে মাটির ঘর তৈরি সম্ভব নয়, তাই আধুনিক নির্মাণ বেশি প্রচলিত। পরিবেশগত কিছু চ্যালেঞ্জ রয়েছে। মাটির ঘর বৃষ্টি, বন্যা বা ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগে ঝুঁকিপূর্ণ। এসব কারণে স্থায়িত্বের অভাব থাকে। আর্দ্রতা এবং অতিরিক্ত বৃষ্টিপাতের এলাকায় মাটির ঘর টিকে থাকে না, তাই এই অঞ্চলে আধুনিক উপকরণ ব্যবহারে গুরুত্ব দেওয়া হয়। মাটির ঘর রক্ষণাবেক্ষণ করা অনেক কঠিন। নিয়মিত মেরামত প্রয়োজন, যা আধুনিক মানুষের ব্যস্ত জীবনের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। অনেকে মাটির ঘর রক্ষণাবেক্ষণের প্রয়োজনীয় দক্ষতা হারিয়ে ফেলেছে, তাই নতুন প্রজন্ম মাটির ঘরের প্রতি আগ্রহ হারাচ্ছে। মডার্ন জীবনে বিদ্যুৎ, পানি সরবরাহ এবং অন্যান্য সুবিধা সঠিকভাবে নিশ্চিত করতে মাটির ঘর কার্যকর নয়। মানুষ এখন উন্নত জীবনযাপন ও আরামদায়ক পরিবেশ চায়, যা মানুষের ঘর দিয়ে পূরণ করা কঠিন। গ্রামীণ সংস্কৃতি থেকে বিচ্ছিন্ন হয়ে অনেকে আধুনিক জীবনযাপনে ব্যস্ত হয়ে পড়েছে, ফলে ঐতিহ্যবাহী মাটির ঘর নির্মাণের চর্চা কমে যাচ্ছে। এসব কারণে এখন মাটির ঘরের ব্যবহার ও জনপ্রিয়তা ক্রমশ কমে আসছে এবং আধুনিক জীবন পদ্ধতি ধীরে ধীরে মাটির ঘরকে প্রতিস্থাপন করছে। তবে এখনো কিছু এলাকায় ঐতিহ্য রক্ষা এবং পরিবেশ বান্ধব বাসস্থানের জন্য মাটির ঘরের ব্যবহার দেখা যায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিবেন। ধন্যবাদ।